দেখেন এইখানে কিছু একটা শ্যাডো আছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই ছবিটাকে সেম ভাবে একটা শ্যাডো দিব, সেম ভাবে বলে এই ছবিটাকে এই ছবির মতো তৈরি করব। তো এই লেয়ারটাকে আমরা অফ করে রাখি। এটা কি করবো, প্রথমে ব্যাকগ্রাউন্ড এডিট করতে হবে। তো আমরা গেলাম অফিস সিলেকশনে, তারপরে এই লেয়ারটাকে সিলেক্ট করলাম। এখন দেখেন এইখানে একটা জিনিস এসেছে, সাবজেক্ট, দেখছেন? সিলেক্ট সাবজেক্ট। আরেকটা পাবো, সেটা হচ্ছে কুইক অ্যাকশনের মধ্যে দিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে সিলেক্ট সাবজেক্ট। যদি আমরা এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিই তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড চলে যাবে। তো জাস্ট আমরা হচ্ছে এখান থেকে অথবা এখান থেকে সিলেক্ট সাবজেক্ট করবো। আমাদের সাবজেক্টটা সিলেক্ট হয়েছে, তাই না? এরপর আমরা এখান থেকে মডিফাই থেকে স্মুথ করবো। স্মুথ যেহেতু 2 আছে আমরা 2 দিব। এরপরে সিলেকশন থেকে আমরা মডিফাই করবো কি এক্সপ্যান্ড। এরপর হচ্ছে আমরা এখানে মাস করলাম, দেখেন আপনার পারফেক্ট আসছে। এরপর কি করবো, একটা ব্যাকগ্রাউন্ড নিব আমরা। তো এটাকে হচ্ছে আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করতাম কিভাবে নিয়ে আসতাম, রাইট ক্লিক করে অ্যারো থেকে নিয়ে আসতাম, তাই না? তো এইখানে লেয়ারটাকে নিচে দিয়ে দিতে হবে। সিলেক্ট করে এখানে আমরা কালারটা দিব। আমরা একটা শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য আমরা এই ইমেজটাকে সিলেক্ট করলাম, কোনটাকে? এটা কোনটা সিলেক্ট করছি? এরপরে ইমেজ সিলেক্ট করে এখান থেকে এফেক্ট থেকে আসতাম না, এইটা শ্যাডো আছে, ঠিক আছে? তো আমরা এখানে ব্লেন্ড অপশনে যাব। স্যার মুখে তো অর্ধেক কালো অর্ধেক সাদা হয়ে গেছে। এটা হচ্ছে ডিসটেন্স, যে আমাদের ইমেজটা আছে এটা থেকে কতটা ডিসটেন্সে যাবে। এরপর হচ্ছে স্প্লিট, কতটা কি ব্লেন্ড হবে। এটা হচ্ছে সাইজ, এটা হচ্ছে অ্যাঙ্গেল,
এটা একদম বরাবর হচ্ছে আমাদের বেসটা হবে। বুঝতে পারছেন? এই দেখেন এখানে আমরা এফেক্টটা দিচ্ছি, এফেক্টের আগে ছিল এমন, এফেক্টের পরে এমন ছিল। আমরা হচ্ছে ড্রপ করে দেওয়ার পরে যখন হচ্ছে ড্রপ করে আগে দেওয়ার আগে ছিল। বোঝা যায়? সেভাবে হচ্ছে আমরা টেক্সটকেও হচ্ছে ড্রপ করে দিতে পারি। মনে করেন আমি হচ্ছে এই ফোনটাকে রিমুভ করতে চাই, অথবা আমি চাই হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে, চাই যে কোনো একটা ফোনকে রিমুভ করবো। এখানে কীভাবে করবো? এই জন্য আমরা ইউজ করবো কন্টেন্ট এমন একটা জিনিস, ইনস্টলেশন থেকে জাস্ট এটাকে সিলেক্ট করবো, শ্যাডোটা সহ, ঠিক আছে? এরপরে এখান থেকে আমরা এডিট ফিল আসবে, ফিলে ক্লিক করি। এটা ক্লিক করলে হবে কি অটোমেটিক হচ্ছে ও জেনারেট যা করবে ওইটাই হবে, ঠিক আছে? একটা আরেকটা হচ্ছে আমরা হচ্ছে যে কন্টেন্ট আওয়ার ফিল্ড, এটা হচ্ছে আমরা রেফারেন্সের সহকারে হচ্ছে আমরা এটা ব্যবহার করতে পারি। এই যেটা খেয়াল করেন, এটা হচ্ছে আমরা এখানে রেফারেন্স চেঞ্জ করি, এখানে খেয়াল করেন চেঞ্জ হয়েছে, একদম পারফেক্ট আসছে না? এটা হচ্ছে আমরা যে জায়গাটুকু রেফারেন্স নিলাম, তার মানে হচ্ছে এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু রেফারেন্স অনুযায়ী হচ্ছে এই জায়গাটা চেঞ্জ হবে। এখন যদি আমরা ওকে দিই আমরা ওইটাই পাবো। ওকে দিলে আমরা হচ্ছে এই যে জায়গাগুলো রেফারেন্স পাইছে ওই জায়গা রেফারেন্স অনুযায়ী এটা চেঞ্জ হবে।
শেয়ার করলাম বুঝছেন সেম ভাবে হচ্ছে আমরা এখানে ক্লিক আমাদের থেকে নিতে পারি এটা হচ্ছে আমি রেফারেন্স দিচ্ছি এই রাখেন দেখছেন এখানে তো আমার কোনো কিছু আছে ফাঁকা জায়গা না এখানে অটোমেটিক ফিল করে নেবে বুঝছেন বোঝা যাচ্ছে যে হচ্ছে এখানে কিছু ছিল না সেম ভাবে নিচে আমরা অ্যাপ্লাই করতে পারি দেখছেন এরপর হচ্ছে আমরা যদি চাই যে ইমেজের কালার গ্রেডিং করবো ফিল্টার থেকে ফিল্টার গ্যালারিতে ক্লিক করতে পারি এখান থেকে চাইলে আমরা ক্লিক করতে পারি অথবা আমরা চাইলে এখানে ক্যামেরা র ফিল্টার এখান থেকে কালার গ্রেডিং করতে পারি এবারে ওকে